সরি, আর কাউকে বলবো না। তো এটা হলো আস্থার স্পেশাল ফ্রেন্ড ডল। আস্থাও না। প্রেম আর আমি একটা খেলা খেলবো, তুমি খেলবে? কিন্তু বাবা আমাকে প্রেম দাদার ঘরে যেতে মানা করেছে। কিন্তু তুমিও যদি আমাদের সাথে খেলতে তাহলে প্রেমের ভালো লাগতো। সত্যি? তাহলে খেলবে তো? হ্যাঁ। চলো তাহলে প্রেমের ঘরে যাওয়া যাক, এসো। হরিওম 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 পুরোহিত মশাই। হরিওম আসুন, ভেতরে আসুন। হরিওম আসুন। হরিওম হরিওম। কিছু আছে, কিছু তো আছেই। এই বাড়িতে কারোর অশুভ ছায়া আছে। এ তো আপনারা ভয় পাবেন না। এই শান্তি পুজোর পর কোনো অশুভ শক্তি এখানে থাকতে পারবে না। হরিওম হরিওম হরিওম। কি খেলা খেলবো আমরা? হাওয়ায় উড়বো। হাওয়ায়? আমিও উঠতে চাই, আমিও। আগে আমাকে এটা বলো যে আমি তোমাকে কি বলে ডাকবো? সেটাই যা প্রেম বলে, মা। মা, আমিও উঠতে চাই। পুজো শুরুর সময় হয়ে গেছে, আমি আস্থাকে ডেকে আনছি। হ্যাঁ মা, পুজোর কয়েকটা জিনিস বোধহয় ঘরে রয়ে গেছে। চলো আমি যাচ্ছি তোমার সাথে। আস্থা, আস্থা, কিছুক্ষণ আগেও তো সন্ধ্যার সাথে ছিল। কিন্তু সন্ধ্যা তো এখন কিচেনে। চলো গিয়ে জিজ্ঞেস করি। আমাকে নিচে নামাও, আমার খুব ভয় করছে। মা, না মা, তুমি আস্তাকে ছেড়ে দাও। না না মা, আস্তাকে তুমি ছেড়ে দাও। রুহি, এটা রেডি হয়ে গেছে। পারফেক্ট। আমি ড্রাই ফ্রুট কেটে রেখেছি, তুমি ওপরে সরিয়ে দাও। দাও এদিকে। সন্ধ্যা, হ্যাঁ? আস্থা তোমার সঙ্গে ছিল না? না তো, ওকে আমি রেডি করে রুমেই রেখে এসেছিলাম, কিন্তু ও তো নিজের ঘরে নেই। হল, করিডোর, ঘর সব জায়গায় দেখেছি, ও কোথাও নেই। আস্থা এখন আবার ওই ছেলেটার ঘরে চলে যায়নি তো? সন্ধ্যা, রুহি, এসো তাড়াতাড়ি, পুরোহিত মশাই ডাকছেন। হ্যাঁ, আসছি। আমার খুব ভয় করছে, আমাকে নিচে নামাও। না 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 মা। আস্থা, 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 মা, কি হয়েছে বল? ও তোকে আবার মেরেছে তাই না? তোকে আমি বারণ করেছিলাম এই ঘরে আসতে, কেন এসেছিস এই ঘরে? মা বলেছিল। কি বলেছিলাম তোকে আমি? যে ওর থেকে দূরে থাকতে। কথা বুঝতে পারিস না তুই? অঙ্গদ, বকো না এভাবে ওকে, ও খুব ভয় পায়। দেখো কেমন ভয় পেয়ে গেছে। ছেলের ভয় তুমি দেখতে পাচ্ছ, কিন্তু মেয়ের নয়। 5 বছর
5 বছরে আমার মেয়ের চোখে এক ফোঁটা জলও আমি আসতে দিইনি, কিন্তু এই ছেলেটা আসতে অঙ্গদ আস্থা আমারও সন্তান। ও যদি কখনো কষ্ট পায় আমিও কষ্ট পাই। দেখে তো মনে হয় না সেটা। আগেও বলেছি, আরো একবার বলছি, নিজের ছেলেকে আমার মেয়ের থেকে দূরে রাখো। প্রেম বাবু, এখানে কি হয়েছিল বল। প্রেম শোন। এদিকে আয়। মা, একটু দেখো তো আমাদের সোনার হাসিটা কোথায় হারিয়ে গেছে। না, এই 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 এসছে এবারে আমার সোনা মেয়ে। চল নিচে নামে যা। সন্ধ্যা কোথায়? অঙ্গদ, প্রেমের সাথে এরকম ভাবে কথা বলা তোমার উচিত হয়নি। আর তোমার আস্থাকে ওই ঘরে পাঠানো উচিত হয়নি। আস্থাকে আমি কোথায় পাঠিয়েছিলাম? আচ্ছা, তাহলে আমাদের মেয়ে এখন মিথ্যে কথাও বলছে। এবার পূজা শুরু করব। এই বাড়িতে যে অশুভ ছায়া আছে, এই পূজার পবিত্র অগ্নি তাকে পুড়িয়ে ভস্ম করে দেবে। পূজার সামগ্রীতে পোকা, অনর্থ, ঘোর অনর্থ। সন্ধ্যা, তুমি সবকিছু আগে দেখোনি ঠিক করে? মা, আমি তো ঠিক করে চেক করে এনেছিলাম, প্রথমে তো পোকা ছিল না। কিরণ, আমি যে জিনিসগুলো নিয়ে এসেছিলাম সেগুলো নিয়ে আসো, আর এগুলোকে প্লিজ ফেলে দাও। ডাঙার দাও না, ধরো। না, তুমি আস্তাকে কিছু করো না। তুমি আস্তাকে ছেড়ে দাও। বললি? আস্তাকে কোনো আঘাত করো না। না, তুমি আস্তাকে কিছু করো না। আস্থার জন্য তোর এত কষ্ট হচ্ছে কেন? হ্যাঁ, আস্থা তোর কেউ হয় না, তোর সবকিছু হলাম আমি, আমি তোর মা। বুঝতে পেরেছিস? অনর্থ, ঘোর অনর্থ। প্রেম, মূর্খ, এ কি করলে? পুরো পুরো যজ্ঞ নষ্ট করে দিলে। আরে ছাড়ো, ছাড়ো। প্রেম, প্রেম, প্রেম। এই ছেলেটা তো দেখছি মানুষ নয়, জানোয়ার। না, আর এখানে পুজো হবে না। পুরোহিত মশাই, বাচ্চার হয়ে আমি ক্ষমা চাইছি, আপনি প্লিজ পুজোটা শুরু করুন। যে বাড়িতে পুরোহিতকে অপমান করা হয়, সেই বাড়িতে পুজো নয়, অনর্থ হয়, অনর্থ। পুরোহিত মশাই, পুরোহিত মশাই, পুরোহিত মশাই, আমি প্রথম দিনই বলেছিলাম এই ছেলেটা এই বাড়িতে থাকার যোগ্যই নয়। আমার নাতনির জন্মদিন, পরিবারের এই পুজো সব নষ্ট করে দিল। ব্যাস, এবার যথেষ্ট হয়েছে। এবারে এই ছেলেকে আমি মজা দেখিয়েই ছাড়বো। মা শোনো, মা প্লিজ প্রেমকে কিছু বলো না। মা,
আমি আজকে ওকে ছাড়বো না। মা প্লিজ, মা মা আমি ওকে বোঝাচ্ছি। প্রেম, মা দেখো ও কেমন ভয় পেয়ে গেছে। আমি ওকে বুঝিয়ে বলবো। বোঝানো তাকেই যায় যে মানুষ হয়, ও তো একেবারেই জঙ্গলি। মা ও আমার সন্তান, ওর এরকম কাজের পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। মা প্লিজ ওকে কোনো শাস্তি দিও না প্লিজ। শাস্তি তো ওকে পেতেই হবে। না মা, মা প্লিজ এরকম করো না মা, প্লিজ মা। ও আজ ভয় থেকে পেয়ে এই যাবে। ছেলেটা এই ঘরেই বন্ধ থাকবে। দরজা খোলো, খোলো। মা শোনো খোলো। প্লিজ। প্রেম দরজা বাবু খোলো। দাঁড়া। দরজাটা খোলো। শোনো আমি দরজা এক্ষুনি খোলো। আসছি, ভয় পাস না। দরজা প্রেম ভয় খোলো। পাস না। দরজা খোলো। দরজা খুলে দাও। আমার ছেলেকে শাস্তি দিবি? দাঁড়া। মা প্লিজ প্রেমকে এভাবে আটকে রেখো না, নয়তো ও ভয় পেয়ে। ও আমাদের সবাইকে ভয়ের মধ্যে রেখেছে। ও ভয় পাক বাঁচুক মরুক তাতে আমার কিচ্ছু যায় আসে না। না মা দরজা এরকম বলো খোলো। না। মালিনী, মালিনী, মা মা ওঠো মা। মালিনী, কি হলো? কি করে পড়লে? সিঁড়ি থেকে পড়ে গেছে মা। মা ওঠো মা। বৌদি মা। ওঠো। বৌদি যাও তুমি। প্রথমে ধাক্কা মারতে আসো, তারপর তুলতেও আসো। ম্যাডাম, এই বাড়িটাই তাই না? হ্যাঁ দাদা, আমি একটু ভেতরে যেতে চাই। কার সাথে দেখা করবেন? এখানকার মালিকের সাথে। নাম বলুন। দেখুন আমি ওনার নাম জানি না, কিন্তু ওনার সাথে দেখা করাটা খুবই প্রয়োজন। আমি অনেক দূর থেকে এসেছি, ব্যাঙ্গালোর থেকে। কারোর জীবন আর মরণের ব্যাপার, তাই আমাকে প্লিজ ভেতরে যেতে দিন। দাঁড়ান, স্যারের সাথে কথা বলিনি। হ্যাঁ লক্ষণ। হ্যালো স্যার, বাইরে একজন মহিলা এসেছেন, বাড়ির মালিকের সাথে দেখা করতে চাইছেন। বলছে কারোর জীবন মৃত্যুর প্রশ্ন। আরে কেউ চাঁদা চাইতে এসছে হয়তো। বাড়িতে এত কিছু হয়ে গেছে, তারপর তুমি আমাকে এইসব জানাচ্ছ। আর আমাকে ফোন করবে না কিন্তু। স্যার এখন বিজি আছেন, এখন দেখা করা যাবে না। দেখুন আমি মাত্র 2 মিনিট সময় নেব, প্লিজ ভেতরে যেতে দিন। আপনাকে বললাম না, যান এখান থেকে। আপনি একটু বোঝার চেষ্টা করুন। আজ যদি ওদের সাথে দেখা না করি তাহলে খুব বড় প্রবলেম হয়ে যাবে। আজ ওদের সাথে দেখা করাটা আমার খুব প্রয়োজন। আপনি প্লিজ আমায় ভেতরে যেতে দিন। দাঁড়ান, আপনি যেতে পারবেন না। দেখুন আমি তো বলছি 2 মিনিট সময় নেব। একবার বললে বুঝতে পারেন না? যান এখান থেকে। আরে শোভা, তুমি দেখছি কিছুই খাচ্ছ না। খিদে নেই আমার। খিদে পাইনি না মুড নেই? চলো ঠিক আছে, আমি তোমার মুড এক্ষুনি ঠিক করে দিচ্ছি। আমি তোমার ফেভারিট সং শোনাচ্ছি, ঠিক আছে?
প্লিজ বন্ধ করো এটা। শোভা কি হয়েছে তোমার? কি চাই তুমি আমায় বলো, কি হয়েছে শোভা? মা, বাবা, অঙ্কিত, অঙ্কিত এটা আমার প্রথম ডেলিভারি। আমি আমার বাড়ি যেতে চাই মায়ের কাছে। অঙ্কিত, ওই বাচ্চাটা, ওই 7 বছরের বাচ্চাটা সন্ধ্যার নিজেরও নয়। ওই বাচ্চাটার জন্য আমার নিজের জীবনের সুন্দর সময়টা কি করে স্যাক্রিফাইস করতে পারি? শোভা, কার্তিক যখন তোমায় যেতে বারণ করেছে তখন কিছু ভেবেই হয়তো বলেছে। আমার কিচ্ছু যায় আসে না কে কি ভেবে বলেছে। তুমি বলো, তুমি কি ভাবছো? মা চিন্তা করো না, তোমার ঠাকুমা একদম ঠিক আছেন। ঠাম্মা, তাহলে তুমি আমার বার্থডে পার্টিতে আসবে তো? হ্যাঁ সোনা, আমি আসবো। ডোন্ট ওয়ারি, দেয়ার আর নো ফ্র্যাকচারস, শুধু আর্ম আর ব্যাকে একটু আঘাত লেগেছে। আমি ওষুধ দিয়ে দিয়েছি, উনি এবারে পুরো ঠিক হয়ে যাবেন। আস্থা, যা গিয়ে খেল। আস্থা, তুমি আমার সঙ্গে এসো। কাম। মালিনী একটা কথা বলো তো, তুমি পড়লে কি করে? আমি বললাম তো, আমি পড়ে যাইনি, আমায় সন্ধ্যা ধাক্কা দিয়েছিল। মা কাম অন। মা, আমার মনে হয় তোমার কোথাও ভুল হচ্ছে। কোনো ভুল হচ্ছে না আমার। ওই সময় আমার পিছনে সন্ধ্যা ছাড়া আর কেউ ছিল না। আমি প্রেমকে ঘরে বন্ধ করে রেখেছি, এই জন্য আমার উপর রেগে গিয়ে আমাকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। মা কাম অন, সন্ধ্যা ওই ছেলেটাকে নিয়ে খুব টেনশনে আছে, কিন্তু ও এরকম কখনো করতে পারে না। হয়তো সন্ধ্যা করতে পারে না, কিন্তু একটা মা করতে পারে। অঙ্গদ, ওই ছেলেটাকে এই বাড়ি থেকে বের করে দে প্লিজ। মহাদেব, আমি কি করব? এসব আমার সাথে কি ঘটছে? আমার কাছের মানুষেরা আমাকে ভুল বুঝছে। আমি কি করব? কিভাবে বোঝাবো? অঙ্গদ, 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 আমি জানতাম পৃথিবীর সবাই যদি আমার বিরুদ্ধে হয়ে যায়, তুমি আমার সঙ্গে থাকবে। তুমি সব সময় আমার পাশে থাকবে। কি হলো অঙ্গদ? সন্ধ্যা, আমি জানি তুমি কখনো কাউকে হার্ট করবে না, কিন্তু তোমার ভিতরের যে মা, সে ভীষণ হার্ট। সে সব কিছু করতে পারে। ওই ছেলেটা আসার আগে তুমি সবকিছুই করতে। আগে অফিস যেতে, তারপরে সে সংসার সামলাতে, আস্থার, আমার, পুরো পরিবারের খেয়াল রাখতে। কিন্তু যবে থেকে ছেলেটা এসছে, ভুলের পর ভুল, ভুলের পর ভুল করে গেছো। মা সিঁড়ি থেকে পড়ে গেল। আমি মানি না তুমি ধাক্কা দিয়েছো। পুজোর সামগ্রী খারাপ বেরোলো, আর তাও তুমি এনেছো। তুমি জানো ছেলেটা কতটা আনস্টেবল, তাও তুমি আস্থাকে ওই ঘরে পাঠিয়ে দিলে। আমি আস্থাকে ওই রুমে পাঠাইনি অঙ্গদ। আসলে প্রেমেরও আমাকে প্রয়োজন। তাহলে আস্থাকে তোমার প্রয়োজন নেই? অঙ্গদ, শোনা প্লিজ, আজকে আমার মেয়ের জন্মদিন। আমি ঝগড়া করতে চাই না। এমনিতেই সকাল থেকে সবকিছু খারাপ হচ্ছে। আমি চাই না ওর পার্টিতে কোনো গন্ডগোল হোক। আমি শুধু এটুকু বলতে চাই, এতে প্রেমের কোনো দোষ ছিল না। ও তো নিজেই এত ভয় পেয়ে আছে। সন্ধ্যা এরকম না হোক জোর জন্য আমাদের সম্পর্ক ভেঙে গেল।